ধর্মপ্রিয় মুসলিম তাওহীদি জনতা, এখন আমাদের মাঝে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরতে মাওলানা হাফিজুর রহমান সাহেব। আমি মুহতারাম হুজুরকে ওনার মূল আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هدقهي مقنوتني يا رسول لو سلام বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে দেখে নবীজির খুন ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো তাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, পূর্ব জোনসরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি থিমসরি হালিমা বেগম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় জনাব শামসুল আলম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার ৩ আসন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য, সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব শহীদুল আলম বাহাদুর সাহেব। হায়াকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৩১ নং আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। এই সূরা আলে ইমরান, এই সূরাটিতে ২০০টি আয়াত রয়েছে, ২০টি রুকু রয়েছে। সেখান থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে জায়গা থেকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটি হিজরতের পরবর্তীতে নাজিল হওয়ার কারণে তাফসীরের পরিভাষায় এটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুসরণ করার বিষয়ে আলোকপাত করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। বলেন কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ আর অনুকরণ করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই, রব্বুল আলামিন বলেন, নবীজির যদি ইত্তেবা করতে পারো, ও বান্দা শুনে নাও, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখন আমরা যদি আমার নবীর ইত্তেবা করি, কি লাভ হবে? আমার আল্লাহ তাআলা তাও বলে দিলেন, ও বান্দা, তুমি যদি নবীজির ইত্তেবা করো, অনুকরণ করো, তোমাদের 2টি লাভ হবে। বলেন কয়টি? 2টি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের 1 নম্বর লাভ হবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে আর কিছু লাগবে নাকি? তার কোনো হতাশা নিরাশা থাকবে নাকি? আর আমার আল্লাহ বললেন, ও বান্দা, তোমার 2 নম্বর লাভ হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বললেন, বান্দা, তোমার জীবনে যত গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই কারণে দিবেন আমার আল্লাহ বলেন,
ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন অতি ক্ষমাশীল আর দয়ালু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেন, যারা প্রকৃত মুমিন হবে তারা সব থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা প্রকৃত মুমিন তারা জীবনের সব থেকে বেশি আমার আল্লাহকে ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসি তো, কম না বেশি? বেশি বাসি। আমার ভাইরা, আমরা আল্লাহকে নিজের পিতামাতা থেকে বেশি ভালোবাসি, নিজের স্ত্রী পুত্র সন্তান থেকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি যাকে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহকে বেশি ভালোবাসি, তারপরে কাকে ভালোবাসি? আমার আল্লাহকে ভালোবাসার পরে ভালোবাসি আমার রাসূলকে। আমার বন্ধুগণ, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, সন্ততি, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে ভালো না বাসবে। তাহলে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে যদি বেশি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله। আমার আল্লাহ বলেন, তোমরা যদি নবীর ইত্তিবা করতে পারো, নবীকে অনুকরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে আমার নবীজির ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কিনা ভাইরা? আমার নবীজির কেন অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নবীজি যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, আর নবীজি যা নিষেধ করেছেন তোমরা তা পরিহার করো। তাহলে আমার নবীজি যেটা নিয়ে এসেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যেটা নিষেধ করেছেন তা আমাদেরকে পরিহার করতে হবে। আমার নবীজি বলেন, ইযা উমিরতুকুম বিশাইইন ফাখুযুহু ওয়া ইযা নাহাইতুকুম আনহু ফান্তাহু। নবীজি বলেন, আমি যা তোমাদের জন্য নির্দেশ দেব বান্দা, তোমাদের জন্য আমি যা নির্দেশ দেব তোমরা তা গ্রহণ করবে, আর আমি যা নিষেধ করব তোমরা তা ছেড়ে দিবে। তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে, নবীজি যেটা আদেশ দিয়েছেন সেটা আমাদের করতে হবে। এটার নাম হলো ইত্তিবা, অনুসরণ করা। যদি এটা করতে পারি, আবারও বলছি, দুটি লাভ হবে। আমরা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর বান্দা তুমি যা গুনাহ করেছো সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন ব্যক্তিকে চারটি তরিকার কথা কোরআনুল কারীমে বলেছেন। বলেন কয়টি? চারটি তরিকার কথা বলেছেন। এই চারটি তরিকার বাইরে মুসলমানের জন্য আর কোন তরিকা নাই। এই চারটি তরিকার বাইরে যদি তরিকা অনুসন্ধান করো বান্দা, তুমি যতই আমল করো না কেন বিলকুল বাতিল বলে গণ্য হবে। তাহলে আমরা কয়টি তরিকার কথা বললাম? চারটি তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ
أولئك رفيقا বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের জন্য চারটি তরিকা আমি দান করলাম, এই চারটি তরিকা তোমাদের অনুসরণ করতে হবে, এই চার তরিকার বাইরে কোনো তরিকা নেই। আমার বন্ধুগণ, আপনার কাজ কর্ম যদি নবীদের কাজ কর্মের সঙ্গে না মিলে, আপনি যতই নিজেকে আল্লাহওয়ালা দাবি করেন না কেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। আমার নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকেও সেইভাবে নামাজ পড়তে হবে। নবীজি যেভাবে হজ করেছেন, যাকাত দিয়েছেন, সেইভাবে হজ যাকাত করতে হবে। কারণ নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেভাবে নামাজ আদায় করো। তাহলে নির্দেশ হবে আল্লাহ তাআলার, আমল হবে আমার নবীর তরিকায়। নবীজি যেভাবে বলেছেন কুরআনুল কারীমে আকিমুস সালাত, সালাত কায়েম করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সালাতটা কিভাবে আদায় করব এটা কিন্তু কোরআনে নাই। এটা শিখিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যদি নিজে পণ্ডিতি করি, আলাদা তরিকায় যাই, যে আমরা মনে করি ফজরে তো 2 রাকাত নামাজ, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আজ থেকে ফজরে 4 রাকাত পড়বো, বলেন হবে? আমরা যে মাগরিবের নামাজ পড়ে আসলাম 3 রাকাত, এখন যদি মনে করি যে এখন তো সময় নাই, একটু দ্রুত চলে যেতে হবে, এখন 3 রাকাত পড়বো না, আমরা 2 রাকাত পড়বো, হবে? আমরা যদি মনে করি যে প্রত্যেকটি রাকাতে 2টা করে সেজদা দেই, তো সেজদা তো ভালো জিনিস, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আজ থেকে আমরা 3টা করে সেজদা দেবো, বলেন গ্রহণ হবে? এটাই হলো মিনান নবীন, আমার নবীর তরিকা হলো নবীজি যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমাদেরকে আমল করার নাম হলো মিনান নবীন, 1 নাম্বার তরিকা। তাহলে 1 নাম্বার তরিকার কথা বললাম। 1 নাম্বার তরিকা হলো আমার নবীজি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। আমার নবীজি কি শুধু নামাজ পড়েছেন নাকি? আমার নবীজি যেমন নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ঠিক তেমনি সমাজ পরিচালনা করেছেন, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি যারা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই শুধু ইসলাম। কিসের সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠা? আবার কোরআনের বিধান কি? কোরআনের বিধান সমাজ প্রতিষ্ঠায় কোরআনের কোনো বিধান নাই, কোন রাষ্ট্র প্রতিষ্ঠা আবার কোরআনের কি বিধান? কিন্তু আমার রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কিনা? এই জন্য আমার নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজি যা করেছেন আমাদের ঠিক সেইভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আল্লাহর হাবিবের জীবনেই রয়েছে, আমার রাসূলের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বান্দা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ও বান্দা তোমরা আখিরাতে যদি সুখ শান্তি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, আমরা আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করতে চাও তাহলে একটি কাজ করতে হবে, সেটি হলো আমার রাসূলের অনুসরণ আর অনুকরণ। তাহলে আমরা আছি একটি তরিকা, 1 নম্বর তরিকা আমার নবীজির অনুসরণ অনুকরণ করার মধ্যেই হলো আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা বলেন? 1 নম্বর তরিকা হলো মিনান নবীন, আমার নবীর অনুসরণ আর অনুকরণ। আয়াতের পরিভাষায় 2 নম্বর তরিকা হলো ওয়াসিদ্দিকিন। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী, যারা সত্যের পথে চলে তাদেরকে সত্যবাদী বলা হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সিদ্দিককে গ্রহণ করতে হবে। আমরা শুধু মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, বান্দা মনে রাখবা তুমি যার সাথে মিশবে তাকেও সত্যবাদী হতে হবে। অথচ আমরা
সত্যবাদী যারা নামাজ পড়ে ইসলামের পথে থাকে তাদেরকে বন্ধু বানায় না। যারা সুদখোর, মদখোর, যারা নেশা করে, যারা সন্ত্রাসী করে, অন্যের হক নষ্ট করে, এদেরকে বন্ধু বানায়। তাহলে তরিকা বলেছি চারটি, কয়টি বলেন তো ভাইরা? চারটি। 2 নাম্বার তরিকা হলো ওয়াসিদ্দিকিন, আমার বন্ধু হবে সত্যবাদী। আমার নবীজি বলেন আসিদকু মানরাদ ওয়াল কিযবু মাহওয়াত, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমরা মনে করি বিশাল একটি বিপদ, মিথ্যা কথা বলে পার পেয়ে গেলেই যেন হয়ে গেল। আসলে মিথ্যা কথা বলে হয়তো সাময়িক আপনি পার পেতে পারেন, কিন্তু দিন শেষে আপনি ধ্বংস হবেন, এতে লা রাইবা ফি, কোনো সন্দেহ আছে? নাই। তবে বান্দা মনে রাখবেন, সত্যের পথে চলতে গেলে তোমার উপরে বিপদ আসতে পারে, তোমার উপরে দুঃখ কষ্ট আসতে পারে, জেল জুলুম হতে পারে, তোমাকে ফাঁসির কাস্তে চলতে পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহর জন্য যদি আল্লাহর পথে চলে যেতে হয়, কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে নানাবিধ ভাবে পরীক্ষা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে নানাবিধ ভাবে আমি পরীক্ষা করব। তোমাকে ভয় ভীতি দ্বারা, খোদা দ্বারা, তোমার জানমাল, তোমার ফসলাদির ক্ষতির দ্বারা আমি পরীক্ষা করব। তাহলে আমরা অল্প কিছু পরীক্ষায় পড়লেই আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলা, আমরা তো নাফরমানি করি না, আল্লাহ কেন এত বড় বিপদে ফেললো? আল্লাহর কাছে আমরা অভিযোগ পেশ করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, কারণ তোমাকে পরীক্ষা করার মধ্য দিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে চলতে গেলে যাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, কাদেরকে বন্ধু বানাবেন, আমার আল্লাহ তাও বলে দিলেন। আমি যাকে তাকে বন্ধু বানাইতে পারি না। আমি বন্ধু কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ বললেন, ও বান্দা, ও ইমানদারেরা শোনো, তোমরা মুমিন বান্দাদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে যাকে তাকে বন্ধু বানাইতে পারবো? আমি এটা সরাসরি কোরআনের আয়াত, মানে আল্লাহ তাআলার কথা। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বললেন, রব্বুল আলামিন যেমন মুমিন বান্দাদেরকে বন্ধু বানাইতে গেলে কাকে বন্ধু বানাবে আমার আল্লাহ যেমন জানিয়ে দিলেন, ঠিক তেমনি শুধু বন্ধু কাকে বানাবে তাই নয়, মুসলমানের জন্য সব থেকে বড় শত্রুকে আমাদের জানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আমার আল্লাহ বলেন, বান্দা শত্রুতার দিক থেকে সব থেকে বড়, কঠিন আর কঠোর শত্রু হলো কারা? তোমাদের চিনতেই হবে। আমার আল্লাহ বললেন, আশাদ্দান নাসি আদাওয়াতান, শত্রুতার দিক থেকে সব থেকে বড় শত্রু হলো লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, ইহুদিরা হলো মুসলমানদের বড় শত্রু। আমার ভাইরা, কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি, আমরা কিছুদিন আগেও দেখেছি ফিলিস্তিনকে কিভাবে ইহুদিরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, শিশুদেরকে কিভাবে তারা হত্যা করেছে। আমরা তারা হসপিটাল গুলো কেউ ছাড় দেয় নাই, হসপিটাল গুলোতে বোমবিং করে বোমা মেরে একেবারে আকাশের সাথে মিশিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা?
গর্ভবতী নারী মা বোনদেরকে তারা শহীদ করেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বলেন, এই ইহুদিরা মনে রাখবা কখনো তোমার বন্ধু হবে না। এই ইহুদিরা হলো তোমাদের 1 নাম্বার শত্রু। আর 2 নাম্বার শত্রু কারা? এই আয়াতের শেষাংশে আমার আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা আশরাকু, আর মুশরিকরা হলো তোমাদের 2 নাম্বার শত্রু। আমরা ভারতের দিকে যদি লক্ষ্য করে দেখতে পাবো কিভাবে তারা মুসলমানদেরকে তারা হত্যা করে। আমরা ভারতের দিকে যদি তাকাই, তারা দেখতে পাবো তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে কেমন হয়েছে যে আমরা মুসলমানেরা, বাংলাদেশে তো তারা সংখ্যালঘু, বাংলাদেশে কোন মুসলমান তাদের মন্দির ভেঙে মসজিদ করেছে এমন কোন প্রমাণ আছে? এমন দিকে করে। কিন্তু ভারতে যদি আপনি দেখেন, দেখতে পাবেন মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করে। মসজিদে জুতা পরে ঢুকে মসজিদে মুসলমানদের তারা গুলি করে হত্যা করে, ঠিক কিনা ভাইরা? ভারতে গরু কুরবানি দেওয়ার কারণে তারা জীবন্ত পিটিয়ে মানুষকে, মুসলমানদেরকে তারা হত্যা করে। আসামে অসংখ্য মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদেরকে চিনতে হবে শত্রু কারা, ঠিক কিনা ভাইরা? আমার আল্লাহ বললেন 1 নাম্বার শত্রু হলো ইহুদিরা, আর তোমাদের 2 নাম্বার শত্রু হলো মুশরিকরা। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ যেমন শত্রু চিনিয়ে দিলেন, আমার আল্লাহ আবার বন্ধু কারা হবে তাও চিনিয়ে দিলেন। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বন্ধু কারা হবে তাও চিনে নাও, আর আমার চিনানো পথ অনুযায়ী এই মানুষদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। আমাদের বন্ধু কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ বললেন, বান্দা তোমার 1 নাম্বার ওলি হলো আমার আল্লাহ। যদি বান্দা 1 নম্বরে ওলি বানাইতে পারো আমার আল্লাহকে, ও বান্দা মনে রাখবা, আল্লাহ যদি তোমার বন্ধু হয়ে যায়, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে নাকি? তোমার কোনো ভয়ের কারণ থাকবে নাকি? আমার কোনো ডিপ্রেশন থাকবে নাকি? বলো, তোমার কোনো ভয়ের কারণ নাই। তাহলে আমার আল্লাহর পরিভাষায় 1 নাম্বার বন্ধু হলেন আমার আল্লাহ। আমার ভাইরা, এরপরে বন্ধু 2 নম্বরে বন্ধুকে, 2 নম্বরে বন্ধু হলো রাসূল, 2 নম্বরে বন্ধু হলো আমার রাসূল। তাহলে 1 নম্বর বন্ধু হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর 2 নম্বরে বন্ধু হলো আমার রাসূল। এ ব্যাপারে কোনো মতভেদ আছে? কারো প্রশ্নও নাই যে আমার আল্লাহ এবং আমার রাসূল হলো আমাদের বন্ধু। এরপরে 3 নম্বরে বন্ধু হলো والذين آمنوا, 3 নম্বর বন্ধু হলো ইমানদারেরা। এখন একটু প্রশ্ন আসতে পারে, 3 নম্বর বন্ধু হলো ইমানদারেরা। প্রশ্ন হলো, তাহলে ইমানদার কারা তা তো আমাদের চিনতে হবে। ইমানদার কারা, এটা প্রশ্ন আসতে পারে কিনা বলেন? এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ ইয়াতে দিয়ে দিলেন।
الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আমার আল্লাহ বললেন বান্দা ঈমানদার তো তারাই যারা ইয়াকিমুনাস সালাত কায়েম করবে ওয়ায়ুতুনাজ যাকাত যাকাত আদায় করবে আর রুকুকারীদের সাথে রুকু করবে। তাহলে ঈমানদার কারা আমরা চিনতে আর অসুবিধা আছে? এই কয়টা পয়েন্ট যদি থাকে তাহলে সে ঈমানদার। আমার ভাইরা এখন আমি দুটি মেসেজ দিতে চাই। এক নম্বর এই আয়াতের পরিভাষায় আমার আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে কিভাবে মানুষদেরকে ঈমানদারদের কিভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন, আর যারা জুলুম করে জালেম তাদেরকে কিভাবে ধ্বংস করেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আমার আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। জালেমদের পছন্দ করেন নাকি? যারা জুলুম করে যুগে যুগে সব থেকে শাসন আমল যার বেশি ছিল, নমরুদ 400 বছর শাসন আমল শাসন করেছে, তার গোটা শাসন আমলটাই ছিল জুলুমে ভরা। এরপরে ফেরাউন 626 বছর তার শাসন ব্যবস্থাই ছিল জুলুমে ভরা। আল্লাহ কি এত বড় শাসক তাদেরকে ছাড় দিয়েছেন? ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় দেন নাই। আমরা গত 17 বছরে দেখেছি কিভাবে মানুষের উপরে নির্যাতন করা হয়েছে, কিভাবে নিপীড়ন করা হয়েছে। আজকে আমি স্বাধীনভাবে এই মাহফিলে কথা বলতে পারছি। আমার মনে পড়ে আজ থেকে 3 বছর আগেও কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা ভাইরা? মাহফিল গুলো কিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, দিনের ভোট রাতে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে প্রশাসন ব্যবহার করে মানুষদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। দিনের বেলায় আমার ভাইয়েরা বাড়িতে থাকতে পারে নাই, রাতে ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। তাদেরকে বলে দিই যে ফেরাউনকে আল্লাহ যেমন ছাড় দেন নাই, নমরুদকে ছাড় দেন নাই, আমরা লক্ষ্য করেছি আপনাদেরকেও পালানোর সময় ব্যাগেজ নেওয়ার সুযোগ দেন নাই, ঠিক কিনা ভাইরা? এই জন্য আমার বন্ধুগণ, আমাদের বন্ধু বানাতে হবে কাকে? আমাদের বন্ধু যিনি হবে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমরা আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি ভাইরা আমার, আমার আল্লাহ যে আল্লাহ আগেও ছিল সে আল্লাহ এখনো আছেন নাই, যে আল্লাহ আমার রাসূলকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো ঈমানদারদেরকে সাহায্য করতে পারেন কিনা? আমার বন্ধুগণ, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাইতে পারি তাহলে 1 নাম্বার ঈমানদারদের আল্লাহ সাহায্য করবেন, আর 2 নাম্বার যারা জুলুম করে তাদেরকেই আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। আমরা দেখেছি কোরআনের বর্ণনা অনুযায়ী 626 বছর শাসন আমল করেছে ফেরাউন। এই ফেরাউনের শাসন আমল ছিল গোটাটাই জালেমে ভরা, জুলুমে ভরা। তার কি ক্ষমতা, দাম্ভিকতা, কি অহংকার আমরা লক্ষ্য করেছি বন্ধুরা। আবার তার শাসন ব্যবস্থার মধ্যে কিভাবে জুলুম ছিল তা আমরা যদি বলতে চাই, আমরা দেখতে পাই ফেরাউন তার দলবল নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে পাকড়াও করার জন্য ধাওয়া করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে তার সঙ্গী সাথীদের নিয়ে যখন দেখলেন সামনে বিশাল লোহিত সাগর, সমুদ্র, কোনো পথ নাই, কোনো গন্তব্য নাই, কোনো রাস্তা নাই, যখন একদল আর এক দলকে দেখে ফেলল, কোরআনের পরিভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا تَرَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। যখন একদল আর এক দলকে দেখে ফেললো, পরস্পরকে দেখে ফেললো, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলে ফেললো, তারা ভয় পেয়ে গেল, বলে উঠলো
ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, শেষ হয়ে গেলাম। হযরত মূসা আলাইহিস সালাম এই কঠিন মুহূর্ত একটু চিন্তা করেন, সামনে বিশাল লোহিত সাগর, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো গন্তব্য নাই, ডানে বামে চারিদিকে সাগর, বিশাল সাগর, আর পিছন দিকে বিশাল বহর নিয়ে ফেরাউন তার দলবল নিয়ে বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেলেন নাকি, হতাশ হলেন নাকি, নিরাশ হলেন নাকি, তিনি কি ভেঙে পড়লেন? তিনি তো ভেঙে পড়েন নাই, বরং হযরত মূসা আলাইহিস সালাম যার উপরে তাওয়াক্কুল করলেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনো না, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের সাথে আমাদের রব আছেন, নিশ্চয় খুব দ্রুতই আমার রব আমাদেরকে সাহায্য করবেন, আমাদের রব খুব দ্রুতই আমাদেরকে পথ দেখাবেন। আমার আল্লাহ যখন দেখলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তাওয়াক্কুল করলেন, আমার আল্লাহ দ্রুত সাহায্য করলেন। তিনি বললেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দ্বারা তুমি সমুদ্র পৃষ্ঠের উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে একটি নয়, দুটি নয়, 12টি রাস্তা, মতান্তরে 12টি রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। কোরআনুল কারীমে এসেছে, এক একটি রাস্তা হলো এক একটি পর্বতের সমান। বলেন আল্লাহু আকবার। একটু আগে আমরা লক্ষ্য করেছি, সামনে বিশাল লোহিত সাগর, ডানে সাগর, বামে সাগর, সামনে সাগর, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো গন্তব্য নাই। এমন মুহূর্ত যদি আমাদের আসে, বলেন তো ভাইরা, আমরা তো কেমন পেরেশানি হব। আমার আল্লাহর উপরে তিনি ভরসা করলেন। আল্লাহর উপরে ভরসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন। আমার আল্লাহ বললেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে এই রাস্তা দিয়ে নিরাপদে উদ্ধার করে দিলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীরা এই পথটা তৈরি করে দিলেন। কে বলেন তো? এবার ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্র পৃষ্ঠে এসে গেছে, দেখে বিশাল রাস্তায় এটা যেন তার বাপ দাদার তৈরি করা রাস্তা, এটা মনে করে তার যেন তৈরি করা রাস্তা। খুশি হয়ে গেল, এত সুন্দর রাস্তা। এবার ফেরাউন তার দলবল নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী সাথীদেরকে পাকড়াও করার জন্য ধাওয়া করলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের এই লোহিত সাগর পার হয়ে নির্দিষ্ট নিরাপদ জায়গায় উদ্ধার হয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে তখন এই সমুদ্র পৃষ্ঠের মাঝখানে অবস্থান করছেন, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ আবার পানিকে নির্দেশ দিয়ে দিলেন, সুম্মা আগরাকনাল আখারিন। আমার আল্লাহ তাআলা ফেরাউন তার দলবলকে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া ধ্বংস করে দিলেন। আমার ভাইরা, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো দুটি। এক নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি সাহায্য করলেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি সাহায্য করলেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? এখনো যদি ইমানদারেরা বিপদে পড়ে,
এমন বিপদের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তাহলে ওই আল্লাহ এখনো ইমানদারদের সাহায্য করবেন কিনা বলেন? ঠিক তেমনি ফেরাউন, যেভাবে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, এখনো যদি কোনো জালেম জুলুম করে, আমার আল্লাহ সেই জালেমকে ধ্বংস করতে দেরি করবেন না। ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগেও, আমরা এই তো 1 বছরও হয় নাই, কি শ্বাসরুদ্ধকর দেশের অবস্থা। নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? আজকে এই জায়গায় নির্ভয়ে নির্বিঘ্নে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা সম্ভব হয়েছে, 1 বছর আগেও সম্ভব ছিল না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ এই পরিবেশটা তৈরি করে দিলেন। মনে রাখবা বান্দা, জালেম জুলুম করে পার পাইতে পারবা না। এখন বলেন তারা কোথায়? তাদের 8 দিনে দেখা যায় না, যায় নাকি? এখন বলেন তো এসে মাইক গুলো কেড়ে নিতে, এখন বলেন তাফসীর মাহফিল বন্ধ করে দিতে পারবে? কিন্তু ইমানদারেরা তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে কেউ স্থায়ী ভাবে থাকতে পারবে না, পারবে নাকি? এই পৃথিবীতে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। বান্দা, তোমার মৃত্যুর যখন ফয়সালা হয়ে যাবে, এক মুহূর্ত তুমি এগিয়ে বা পিছিয়ে নিতে পারবে না। পারবে নাকি? মৃত্যু তো অবশ্যই হবে। প্রত্যেকটা প্রাণ যাদের আছে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু একদিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, যাদের প্রাণ আছে তাদের একদিন না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? সবাইকে একদিন না একদিন বিদায় হয়ে যেতে হবে। আমার ভাইরা, আমরা নামাজের বেলায় কোরআন মানি, রোজার বেলায় কোরআন মানি, হজ যাকাতের বেলায় কোরআন মানি। আমরা এমন অনেকেই আছে যে সমাজ প্রতিষ্ঠায় কোরআনের বিধান মানতে চাই না, রাষ্ট্র প্রতিষ্ঠায় কোরআনের বিধান মানতে চাই না। এটা মনে করি রাষ্ট্র প্রতিষ্ঠা, সমাজ প্রতিষ্ঠার বেলায় কোরআনের বিধান আবার কি? এটা তো মানব রচিত বিধান অনুযায়ী চলবে। তখন নিজের বিধান প্রণয়ন করে সমাজটা পরিচালনা করতে চাই, ঠিক কিনা? বান্দা, তোমার ইমানের অবস্থা যদি এমনটি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফালা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার ইমানের অবস্থা যদি এমন কি হয়, তুমি নামাজের বেলায় কোরআন মানো, রোজার বেলায় কোরআন মানো, হজ যাকাতের বেলায় কোরআন মানো, আর যখন সমাজটা পরিচালনা করতে হবে কোরআন দিয়া, তখন তুমি মানতে চাও না রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কোরআন দিয়া। রাষ্ট্র চলবে যার কথায়, যে আল্লাহর কথায় আমরা নামাজ পড়ি, যে আল্লাহর কথায় আমরা হজ করি, সে আল্লাহর কথাই সংসদ চলবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহর কথায় আমরা সিজদা করি, সেই আল্লাহর কথায় পার্লামেন্ট চলবে। যে আল্লাহর কথায় আমরা হজ করি, যাকাত করি, সে আল্লাহর কথায় বিচার বিভাগ চলবে। সে আল্লাহর কথায় সেক্রেটারি চলবে। সে আল্লাহর কথায় এই রাষ্ট্রটা পরিচালিত হবে, ঠিক কিনা? বান্দা, যদি তুমি মনে করো নামাজ, রোজার, হজ, যাকাতের বেলায় আল্লাহর বিধান মানবো, কোরআনের কিছু বিধান মানবো আর কিছু বিধান মানবো না, এটা যদি তুমি মনে করে থাকো, বান্দা শুনে নাও, যদি কোরআনের কিছু আয়াত তোমার পছন্দ
যে আয়াতগুলো তোমার পছন্দ সেটা তুমি পালন করবা, আর যেটি পছন্দ হয় না সেটা তুমি পরিহার করবা। এই পাওয়ার তোমাকে দেওয়া হয় নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, ও ইমানদারেরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। কিছু অংশ পালন করবার, কিছু অংশ পরিহার করবা, এই ক্ষমতা তোমাকে আমার আল্লাহ দেন নাই। তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর মনে রাখবা, ولا تتبعوا خطوات الشيطان, আর শয়তানের অনুসরণ আর অনুকরণ করবে না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি একটু আগে বলেছি বন্ধু বানাতে হবে, ইত্তিবা করতেই হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ আর অনুকরণ করতে হবে আমার রাসূলকে, আর শয়তানকেই অনুসরণ আর অনুকরণ করা যাবে না। অথচ আমার ভাইরা, আমরা জীবনের প্রত্যেকটি পরতে একজনকে নেতা মানব, জীবনের প্রত্যেকটি জায়গায় একজনকে মডেল বানাবো, একজনকে আইডল হিসেবে গ্রহণ করব। বলেন তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইরা, আমার রাসূলকে ইত্তেবা করতে বলা হয়েছে। এখন একটি আয়াত পাঠ করলাম, এখানে বলা হয়েছে লা তাত্তাবিউ, শয়তানকে অনুসরণ করা যাবে না, অথচ আমরা শয়তানের পিছনেই ঘুরে থাকি। ঠিক কিনা বলেন? আমাদের নেতা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমরা স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ ওই নেতা রাতের অন্ধকারে ইয়াবা খাই, সন্ত্রাসী করেন, নেশা করে, মদ খাই, মানুষের হক নষ্ট করে, ইসলামের পথে মানুষদেরকে বাধা দেয়। এই নেতার পিছনে গরু বান্ধা, আবার নামাজ করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নিজেকে ইমানদার দাবি করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ইমানের অবস্থা যদি এমন কি হয় বান্দা, আফাতুমিনুনা বিবাদ, আমার আল্লাহ বললেন, বান্দা তোমার ইমানের অবস্থা যদি এমন কি হয়, তাহলে আমার আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলেন, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজের বেলায় কোরআনের বিধান মানো, রোজার বেলায় কোরআনের বিধান মানো, হজ যাকাতের বেলায় কোরআনের বিধান মানো, আর সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠায় কোরআনের বিধান না মানো, তোমার যদি ইমানের অবস্থা এমন কি হয় বান্দা, স্মরণ রাখবা, মনে রাখবা, এই পৃথিবীতে আমি তোমাকে অবশ্যই লাঞ্ছিত আর অপমানিত করব। আমরা দেখতে পাই সমাজের দিকে তাকালেও, যারা কোরআনের কিছু অংশ মানে, যারা মানে না তাদের ব্যাপারে কোনো কথা নাই, যারা কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না তাদের ব্যাপারে আছি। আমার আল্লাহ বললেন, কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তোমার ব্যাপারে সিদ্ধান্ত হলো বান্দা, মনে রাখবা আমি এই পৃথিবীতে তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব। আমার ভাইরা, আর যারা কোরআনের বিধান অনুযায়ী তার ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে কোরআনের বিধানটা অনুসরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেব, তাকে সম্মানিত করে দেব। এতটুকুই নয়, আমার আল্লাহ বলেন, যারা কোরআনের বিরোধিতা করবে, কিছু অংশ মানবে আর কিছু অংশ পরিহার করবে, ওই বান্দার যেমন আমি তাকে যেমন অপমানিত করব, লাঞ্ছিত করব, এই পৃথিবীতে লাঞ্ছিত করবো আর অপমানিত করবো, এতটুকুর মধ্যেই শেষ নয়, বরং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা
এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কিয়ামতের ভয়াবহ দিবসে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করব। বান্দা মনে করতে পারো আমি কি করি? তুমি রাতে যা করবা, দিনে যা করবা, প্রকাশ্যে যা করবা, গোপনে করবা, সব কিছু যিনি জানেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন, বান্দা ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তুমি যা করো বান্দা আমার আল্লাহ গাফেল নাই, আমার আল্লাহ সব কিছু জানেন, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে যদি মানুষ কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ পরিহার করে, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে শাস্তি দিবেন, তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। আমরা সমাজের দিকে তাকাইলেও সেটা লক্ষ্য করে দেখতে পাই। আর শুধু তাই নয়, মৃত্যুর পরেও কিয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন। আলোচনার শেষে এতটুকু বলতে চাই, এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারবো না। পারবো? পৃথিবীতে আমরা কোথা থেকে এসেছি, কোথায় আছি এবং কোথায় যাব, আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, এটা নিয়ে ভাবতে হবে। পৃথিবীতে যেহেতু আমরা স্থায়ী থাকতে পারবো না, আজ থেকে কিছু বছর আগেও আমাদের বাপদাদারা এখানে ছিল, আজকে তারা কিন্তু নাই। আমরা আজকে আছি, আমরা হয়তো 2, 4, 10, 20 বছর পরে এখানে থাকবো না, ঠিক কিনা? এই জন্য আমাদের আসল ঠিকানা হলো মৃত্যু, পরবর্তী জান্নাত বা জাহান্নাম। আমরা জান্নাত বা জাহান্নাম পাইতে চাইলে আমাদের আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আসুন আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরি, কোরআন অনুযায়ী নিজের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনটা পরিচালনা করি। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।